হে এভরিওয়ান, HTML এর এই পর্বে আমরা দেখব হচ্ছে HTML ফর্ম। শুধু তাই নয়, HTML ফর্ম এবং টেবিল দুইটা দিয়ে আমরা একটা প্রজেক্ট তৈরি করব। প্রজেক্টটি হচ্ছে এই যে এখানে একটি কোম্পানিকে মেসেজ পাঠানো হবে। তো আমরা এই প্রজেক্টটি HTML টেবিল এবং HTML ফর্ম দিয়ে আমরা তৈরি করব। তো চলুন শুরু করে দিই। প্রথমত হচ্ছে আমি আমার ওয়েব ডিজাইন যে ফোল্ডারটি রয়েছে সেইখানে যাব। ওকে, তারপর HTML, এখানে গিয়ে আমরা হচ্ছে একটি ফাইল নিব form.html। ওকে, এবং এই ফাইলটি আমরা আমাদের কোড এডিটরে ওপেন করে নেব। ওকে, সো অবভিয়াসলি আমাদের একটি স্ট্রাকচার লাগবে। ওকে, সো এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। এখন হচ্ছে আমরা এখানে একটা কমেন্ট করে দিলাম, কন্ট্যাক্টাস ফর্ম। ওকে, সো কমেন্ট শুরু, কমেন্ট ক্লোজ। এখন আমরা ফর্মটি ক্রিয়েট করব। তো আমি আবার ইমেজটি ওপেন করে দেখি না ইমেজে কী ছিল। সো ইমেজটা যদি আমি এখানে লক্ষ্য করি ভালো করে, তাহলে দেখতে পাবো উপরে একটি টাইটেল রয়েছে অর্থাৎ হেডিং। তারপরে বাম পাশে যদি আমরা এটাকে একটা কলাম ধরি, এটাকে একটা কলাম, যেহেতু কলাম আকারে দেওয়া আছে, তাহলে আমরা এখানে একটা টেবিল নিতে পারি। টেবিল নিয়ে এইখানে এটা একটা রো, একটা রোতে দুইটা কলাম, একটাতে টেক্সট এবং এখানে ইনপুট ফিল্ড। ঠিক আছে, তো এইভাবে প্রজেক্ট আমরা ক্রিয়েট করব। প্রথম আমাদেরকে হেডিং লাগবে। সো আমি এখানে হেডিং নিয়ে নিচ্ছি, হেডিং 1। সেন্ড আস এ মেসেজ। ওকে, এবং এইখানে একটা ফর্ম ট্যাগ নিচ্ছি। সো HTML ফর্ম ক্রিয়েট করার জন্য আপনাকে ফর্ম ট্যাগ ইউজ করতে হবে। নিজস্ব ফর্ম ট্যাগ রয়েছে HTML এ, এটা হচ্ছে ফর্ম। সো এই ফর্মের ভিতরে আমাদের যত ফর্মের কাজ আছে সেগুলো আমরা করব। ওকে, দেন যদি আবার লক্ষ্য করি, আমাদের একটা টেবিল লাগবে, টেবিলের ভিতর রো লাগবে এবং কলাম লাগবে। সো আমি এখানে টেবিল নিচ্ছি, টেবিল, রো, কলাম। সো দুইটা কলাম রয়েছে। সো একটা কলাম হবে ফার্স্ট নেম এবং সেকেন্ড কলামে হবে একটা ইনপুট টেক্সট থাকবে যেখানে আপনি নেম লিখতে পারবেন। ওকে, সো ইনপুট টেক্সট নেওয়ার জন্য আমরা HTML এর ফর্মের ইনপুট ট্যাগ রয়েছে। সো ইনপুট, এটা কিন্তু এই ট্যাগের শুরু আছে বাট শেষ নেই, এটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ। ওকে, সো HTML ইনপুট টাইপ টেক্সট হয়ে গেছে আমাদের ইনপুট টেক্সট। এবার যদি ফর্মটা আমি আমাদের পেজে ওপেন করি, তাহলে দেখতে পাবো সেন্ড আস এ মেসেজ, তারপর ফার্স্ট নেম, তারপর হচ্ছে ফর্মের ইনপুট ফিল্ড যেখানে আমি আমার নাম দেখতে পারবো। রাইট, ওকে, সে হচ্ছে ফার্স্ট ধাপ। এবং দ্বিতীয় ধাপে লাস্ট নেম ক্রিয়েট করতে হবে, ইমেল ক্রিয়েট করতে হবে। ওকে, তো এইটা দেখুন, এইটা কিন্তু আমাদের সেমই। ঠিক আছে, তো ফার্স্ট নেমের মধ্যে আমাদের কিন্তু ইনপুট ফিল্ডটাও সেম, শুধু আমাদের এখানে টেক্সটগুলো পরিবর্তন হয়েছে। সো আমি এখানে যেটা করব, আমি এখান থেকে এই রোটা কপি করে নিচে নিয়ে আসবো, আবার কপি করে আবার নিচে নিয়ে আসবো। এইখানে হবে লাস্ট নেম আর এইখানে হবে ইমেল, ইউর ইমেল। এবার যদি আমি আমার রিলোড দিই পেজটাতে গিয়ে, তাহলে দেখতে পাবো তিনটি ইয়াই চলে আসছে, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইউর ইমেল। এবং নেক্সটে আমাদের কি আছে, সাবজেক্ট লাইন। রাইট, তো সাবজেক্ট লাইন, আবার সাবজেক্ট লাইন যেহেতু সেম, তো আমি বারবার লিখতেছি না করে আমার টিউটোরিয়ালটা শর্ট করার জন্য আমি এটা করতেছি। আপনারা কিন্তু লিখিয়ে নেবেন, কপি করে নিলে হচ্ছে যে প্র্যাকটিস হবে না ভালো করে। ওকে, সো সাবজেক্ট লাইন। ওকে, সো নেক্সট কী ছিল, নেক্সট ছিল হোয়ার ডিড ইউ ফাইন্ড আস। সো এইখানে একটু ট্রিকি একটা রয়েছে, যেটা হচ্ছে এখানে চেকবক্স রয়েছে। চেকবক্স না, এটা রেডিও আর কি, এখান থেকে আপনি চেক করতে পারবেন। ওকে, ওকে, সো এইবার যদি আমি ইয়াতে যাই, আমাদের একটা টিআর লাগবে, আগের মতো দুইটা টিডি লাগবে। একটা টিডিতে হবে হোয়ার ডিড ইউ ফাইন্ড আস, এবং দ্বিতীয় টিডিতে আমাদের এইগুলো বসাইতে হবে, রেডিও বাটনগুলো, গুগল, ফেসবুক, ইউটিউব, মানে কোথায় এই ফর্মটা খুঁজে পাইছে বা কোথা থেকে খুঁজে পাইছে এই কোম্পানিটাকে। ওকে, সো এইখানে আমি ইনপুট ট্যাগ নিচ্ছি বড়ার মতো, একটি ইনপুট। ওকে, বাট এটা টাইপটা টেক্সট হবে না, যদি টেক্সট টাইপ দিয়ে থাকি তাহলে আগের মতো হয়ে যাবে। যেমন মনে করেন এখানে যেরকম ছিল
এখানে টেক্সট টাইপ হয়ে যাবে, বাট এটা আমাদের রাখবে কি রেডিও বাটন লাগবে। সো রেডিও বাটন যদি আমাদের চাই তাহলে এখানে আমরা টাইপটা দিব রেডিও, ওকে। অ্যান্ড এটার নেমটা হবে, নেমটা পরে দিই, এবং এটা এইখানে হবে রেডিও না গুগল, রাইট। এরপর যদি আমি ব্রাউজারে যে রিলোড দিই তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের গুগল চলে আসছে। সো গুগলের মতো আমাদের কয়টা লাগবে, ফেসবুক লাগবে, ইউটিউব লাগবে, ওকে। তো ফেসবুক, ইউটিউব, ওকে। সো এখানে দেখুন আমি এটা ক্লিক করতে পারতেছি, এটাও ক্লিক করতে পারতেছি, এটাও ক্লিক করতে পারতেছি, বাট যখন আপনি কাউকে খুঁজে পাবেন আপনি তো একসাথে দুই জায়গায় খুঁজতে পারবেন না, খুঁজে পাইতে পারেন না, হয়তো গুগলে পাইছেন, নাহলে ফেসবুকে পাইছেন, নাহলে ইউটিউবে পাইছেন, বাট তিনটা থেকে একটা চুজ করতে যাবে। যখন আপনি ক্লিক করবেন এটা অটোমেটিক ডিসিলেক্ট হয়ে যাবে, আনসিলেক্ট হয়ে যাবে। এইটা ক্লিক করলে সবগুলো ডিসিলেক্ট হয়ে এইটা সিলেক্ট হবে। সো এই সিস্টেমটা করার জন্য আমি এখানে যেটা করব, আমি এটা এখানে অ্যাট্রিবিউট দেবো, নেম অ্যাট্রিবিউট। নেম অ্যাট্রিবিউটে কী হবে, সোশিয়াল নামের একটা নেম অ্যাট্রিবিউট দিলাম। এখন যদি আমি পেজটাকে রিলোড দিই তাহলে আমি কিন্তু সবগুলো সিলেক্ট করতে পারবো না, আমি শুধু একটা সিলেক্ট করতে পারবো, দেখছেন অনেক সুন্দর। সো নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে সেন্ড মেসেজ ফর, যে আপনি যে কোম্পানিতে কন্ট্যাক্ট করতেছেন, আপনি কিসের জন্য কন্ট্যাক্ট করতেছেন, সুইট লাগবে আপনার, প্যান্ট লাগবে, শার্ট লাগবে, টাই লাগবে, বেল্ট লাগবে, কোনটা, ওকে। সো এখন আমরা বরাবর মতো একটা টিআর নেব, অর্থাৎ টেবিল রো টিডি, ওকে। সো টিডির মধ্যে হবে, এখানে কি টেক্সট ছিল, রাইট, এখানে টেক্সট আমরা চেঞ্জ করে নেই, বাট এখানে চেঞ্জ করে আমরা দিতেছি হচ্ছে চুজ প্রোডাক্টস, কি প্রোডাক্ট নেবে সে এটা চুজ করুক। তারপরে নেক্সট টিডিতে আমরা দেবো হচ্ছে ইনপুট। সো টাইপ কিন্তু আমাদের এখানে টেক্সট দিলেও কাজ করবে না, রেডিও দিলেও কাজ করবে না, আমাদের এখানে টাইপ দিতে হবে হচ্ছে চেকবক্স, যেহেতু এখানে চেকবক্স, এটা আমাদের টাইপ দিতে হবে চেকবক্স। এইবার যদি আমি গুগলে আমার ইয়েতে যাই, ব্রাউজারে, দেখুন চলে আসছে, বাট চেকবক্সের এখানে কোন চেকবক্স এটা কিন্তু লিখে দিয়ে নেই। সো আমি এখানে বলে দিব, আমাদের ইয়েতে ছিল সুইট প্যান্ট শার্ট, সো এখানে হবে সুইট, এবং নিচে আরেকটা লাগবে আমাদের, এটা হবে প্যান্ট, এবং এটা হবে শার্ট, ওকে। এবার যদি আমি রিলোড দিই তাহলে কিন্তু সুইট প্যান্ট শার্ট সবই চলে আসছে। সো আপনি এরকম যতগুলো প্রয়োজন ততগুলো আপনি ক্রিয়েট করতে পারবেন। নেক্সটে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের একটা বড় একটা মেসেজ বক্স ছিল, যেখানে আপনি মেসেজ লিখে পাঠাইতে পারবেন, ওকে। সো ফর্মের বড় একটি মেসেজ ক্রিয়েট করার জন্য আমি আগে টিডি নিয়ে নেই, টিডি, ওকে। সো রাইট ডাউন এর মেসেজ, এবং এইখানে আমি যেটা লিখবো সেটা হচ্ছে একটা বড় একটা মেসেজ বক্স লাগবে। সো বড় একটা মেসেজ বক্স নেওয়ার জন্য HTML এর একটি ট্যাগ রয়েছে, সেই ট্যাগটির নাম হচ্ছে টেক্সট এরিয়া, যেখানে আপনি টেক্সটে লিখতে পারবেন, যেমন এখানে চলে আসছে টেক্সট এরিয়া। সো টেক্সট এরিয়ার সিনট্যাক্সটা হবে এরকম, আপনি এখানে কোনো কিছু না দিলেও শুধু টেক্সট এরিয়া দিলেও আপনি এখানে কাজ করবে। যদি আমরা একটু দেখে নিই তো কাজ করছে, বাট এই টেক্সট এরিয়াকে যদি আমি কন্ট্রোল করতে চাই তাহলে আমাদের আগের মতো আমাদের অ্যাট্রিবিউট বসাইতে হবে। যেমন অ্যাট্রিবিউট আমি এখানে কী অ্যাট্রিবিউট বসাইতে পারি, নেম অ্যাট্রিবিউট বসাইতে পারি, আইডি অ্যাট্রিবিউট বসাইতে পারি, বাট আমাদের লাগবে যেগুলো সেটা হচ্ছে কলমস, মানে কতগুলো কলাম, সে কতগুলো কলাম নিয়ে সেই ইয়েটা ক্রিয়েট করবে। এই দেখুন চলে আসছে, বাট আমি চাচ্ছি আর বেশি কলাম নিয়ে সে ক্রিয়েট করুক, তাহলে আমি এখানে 50টা কলাম দিয়ে দিতে পারি। এবার যদি রিলোড দেই তাহলে দেখুন একটু বড় হয়ে গেছে। রোর ক্ষেত্রে সেম, কতগুলো রো, যদি 5টা রো দিই তাহলে একটু উপর নিচ থেকে ছোট হয়ে যাবে, এই দেখুন ছোট হয়ে গেছে, ওকে। সো নেক্সট যেটা ছিল সেটা হচ্ছে বাটন। সো বাটনটা আমরা এই পাশে কীভাবে আনবো, সো এইটা করার জন্য যদি আমি এই পাশে যে টিডিটা থাকবে, যে কলামটা থাকবে সেটা যদি ফাঁকা রেখে দিই তাহলে কিন্তু এই সেকেন্ড টিডিটাতে আমি এটা ক্রিয়েট করতে পারবো। তো চলুন দেখে নিই, আমাদের আবার একটা টেবিল রো নিতে হবে, টিডি নিতে হবে, টিডিটা ফাঁকা থাকবে বিকজ এই পাশে কোনো কিছু হবে না, আর এই পাশে একটা সাবমিট বাটন হবে। সো HTML ফর্মের জন্য সাবমিট আলাদা নামে আগে আমরা দেখেছিলাম অ্যাঙ্কর ট্যাগ, যেটা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এক লিঙ্ক থেকে আরেক লিঙ্কে চলে যায়, বাট এটা লিঙ্ক হবে না, এটা হবে বাটন। সো বাটন ক্লিক করার জন্য HTML একটি বাটন ট্যাগ রয়েছে যেটা হচ্ছে বাটন, ওকে। এবং বাটনের মাঝখানে আপনি টেক্সট লিখবেন, কি টেক্সট এখানে দিতে চান, সাবমিট মেসেজ, ওকে। এইবার যদি আমি রিলোড দিই আমার কিন্তু বাটনটা এখানে চলে আসছে, ওকে। সো
আপনারা চাইলে বাটনটা এখানে রাখতে পারেন। এইখানে রাখার জন্য হচ্ছে ওই উপরের টিডিটা নিচে দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে, চলে গেছে। আবার যদি চান এটার নিচে আমি টিডি একটাই রাখবো, বাট বাটন এখানে থাকবে। বাট টিডি একটা রাখলে আমাদের কিন্তু এখানে একটু কাজ করবে অন্যরকমভাবে, যখন এখানে শো করতেছে না। বাট আপনি যখন উপরে 2টা কলাম আছে প্রত্যেকটি রোতে, বাট এইখানে একটা কলাম রাখার জন্য এইখানে আপনি একটা অ্যাট্রিবিউট বসাতে হবে, কলস প্যান, ওকে, কলস প্যান 2, মানে এই কলামটা 2টা কলামের জায়গা নেবে। সো এই ছিল আমাদের HTML ফর্মের টিউটোরিয়াল, এবং HTML ফর্ম দিয়ে একটি হচ্ছে কন্ট্যাক্ট মেসেজ ফর্ম ক্রিয়েট করা। তো আশা করি আপনার টিউটোরিয়াল বুঝেছেন। যদি কোনো প্রবলেম থাকে বা কোনো সমস্যা হয় বুঝতে, তাহলে কমেন্টে জানান। আর দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে।